ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সিএসএস এর পজিশন নিয়ে। পজিশন আমাদের ফ্রন্ট ইন্ড ডেভেলপমেন্টে সব থেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট সিএসএস এর মধ্যে। তো পজিশন অ্যান্ড বক্স মডেল সম্পর্কে যখন আমরা সিএসএস শিখব তখন এই দুইটি সম্পর্কে আমাদের বিশদ জ্ঞান রাখা প্রয়োজন। বিকজ আমরা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার এটা গুরুত্বপূর্ণ পার্ট, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ পার্ট একটা এলিমেন্ট, মানে একটা এলিমেন্ট HTML এর একটা এলিমেন্ট কোন পজিশনে বসবে সেই বিষয়টাকে আমাদেরকে ইনশিওর করা। যখন একটা অ্যাডোবি এক্সডি ফাইল যখন আমাদেরকে দেবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমেজ আমাদের রাখতে হবে, একটা ইমেজের উপর আরেকটি ইমেজ রাখতে হবে, অথবা কিছু টেক্সট এর উপর নিচে কিছু টেক্সট আমাদের রাখা প্রয়োজন পড়বে। তখন আমরা কিন্তু মার্জিন প্যাডিং ব্যবহার করে কিন্তু সেই বিষয়টা করতে পারবো না। সেটাকে ব্যবহার করতে হলে আমাদেরকে সিএসএস পজিশনে আমাদেরকে মাস্টার হওয়ার প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমরা সিএসএস পজিশন প্রপার্টির 5টি ভ্যালু সম্পর্কে আমরা একটু বিশদভাবে আমরা জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা যে কয়েকটা বিষয় দেখব, তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিক, দেন রিলেটিভ, দেন ফিক্সড, এরপর অ্যাবসোলুট, এরপর আমরা কথা বলবো স্টিকি নিয়ে। এই 5টি ভ্যালু সম্পর্কে আমরা কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো এইসব ভ্যালুগুলো মূলত আমাদের ব্রাউজারের টপ, বটম, লেফট, রাইট এইসব কর্নারে তারা কাজ করে থাকে, পজিশন নিয়ে কাজ করতে থাকে। ঠিক আছে, তো আমরা এখন দেরি না করে আমরা এখনই আমাদের স্ক্রিনে আমরা এখন আমাদের ভিএস করে আমরা এখন জাম্প করব। এই সময় কম, শুরু করো। আমরা যেহেতু সিএসএস এর পজিশন নিয়ে আমরা কাজ করব, আমরা একটা ফাইল তৈরি করব, HTML এর ফাইল তৈরি করব। সেই ক্ষেত্রে আমরা ফাইলের নাম দিয়ে দেব সিএসএস দেন পজিশন। সো পজিশন ডট HTML। এখন আমরা এইখানে আমরা HTML এর যেই বলার প্লেটটি আছে সেটাকে আমরা এখান থেকে নিয়ে আসব, অ্যান্ড ডকুমেন্ট আমরা এখানে টাইটেল দিয়ে দেব সিএসএস পজিশন। সো পজিশন দিয়ে দিলাম। আর আমরা যে কাজটি করব, বডি এর মধ্যে আমরা একটা S1 নেব এবং আমরা এখানে লিখে দেব লার্ন ফ্রম হ্যান্ডি প্রোগ্রামার। দেন আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার করব, আমরা আমাদের ব্রাউজারে দেখতে চাচ্ছি। তো এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে, আমরা যেহেতু পজিশন নিয়ে কাজ করতে আছি, আমাদের বোঝা প্রয়োজন যে পজিশন কেন এত গুরুত্বপূর্ণ, আমরা কেন এত পজিশনকে এত গুরুত্বপূর্ণ দিচ্ছে বা গুরুত্ব দিচ্ছে, কেন আমাদের প্রয়োজন। এটাকে বোঝার জন্য আমি যে কাজটি করেছি তা হচ্ছে, আমরা এক্সডি একটা ফাইল, মানে এক্সডি টু HTML একটি ফাইল আপনার জন্য ওপেন করেছি। এখন আমরা এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। সো আপনি একটা কাজ করেন, তা হচ্ছে এই ভিডিওটাকে পুজ করে আপনি একটু মানে বিরত দিয়ে আপনি একটু চিন্তা ভাবনা করেন যে এই পিকচারটি কিভাবে এই ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়েছে, অথবা এই পিকচারের উপরে কিভাবে এই সার্চ নাও এই বাটনটি নিয়েছে, এটা কিভাবে করেছে। এটা মূলত আমাদের পজিশন ব্যবহার করে করেছে। তো এরকম আরো একটা বিষয় রয়েছে, তা হচ্ছে এই পিকচারের উপরে কিন্তু আরেকটা পিকচার কিন্তু নিয়ে এসেছে। সো এইটা কিভাবে করেছে, এটা মূলত পজিশন যে প্রপার্টি রয়েছে সেটাকে ব্যবহার করে করেছে। সো এটা তো একটা নর্মাল একটা এক্সডি টু HTML এর ফাইল, বাট এর থেকেও আরো কমপ্লিকেটেড কিন্তু ফাইল রয়েছে এক্সডি টু HTML এর, যেখানে পজিশন অনেক অনেক ব্যবহার করা হয়। বাট আপনাকে একটু ইনশিওর করতে চাচ্ছি যে পজিশন কেন এত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের ভিএস কোডের মধ্যে। সো ভিএস কোডটাকে আমরা এখানে পাশে নিয়ে আসলাম। এখন আমরা আমাদের যে পজিশন সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো আমরা এখান থেকে আমাদের স্টাইলগুলো করব এখানে। সো আমরা এখানে লিখে নিলাম স্টাইল। সো এখন আমরা একটা ডিপ নিব, ডিপটা লিখে ফেলি, অ্যান্ড আমরা এখানে লিখে নিলাম div1। সো div1 নিয়ে নিলাম, আর এটাকে আমরা যে কাজটা করব তা হচ্ছে ক্লাসও নাম দিয়ে দিলাম div1। আমরা এখান থেকে এটাকে কপি করব, দেন এখানে আমরা পেস্ট করে দেব। আমরা div1কে আমরা এখান থেকে আমাদের সিলেক্ট করে নেব। আমরা div1কে সিলেক্ট করলাম, দেন আমরা একটা উইথ দিলাম আমরা 200 পিক্সেল, অ্যান্ড হাইট দিয়ে দেবো একই, আমরা হাইট দিয়ে দেবো 200 পিক্সেল, আমরা হাইট দিয়ে দেবো 200 পিক্সেল, অ্যান্ড আমরা ব্যাকগ্রাউন্ড আমরা কালার দিয়ে দেবো, আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিয়ে দিলাম। এখন এটাকে আমরা সেভ করব। সো এটা হচ্ছে আমাদের div1। সো বাই ডিফল্ট ভাবে পজিশনের যে 5টি ভ্যালু রয়েছে সেখানের মধ্যে বাই ডিফল্ট ভাবে কিন্তু পজিশন কিন্তু স্ট্যাটিক, এটা থাকে সম্পূর্ণ সব কয়টি HTML এলিমেন্টের মধ্যে। মানে আমরা যখন একটা এলিমেন্ট যখন ডিক্লেয়ার করব
তখন ওইটাকে যখন যে পজিশনটা থাকবে, যে পজিশনে ও থাকে, ওটা হচ্ছে বাই ডিফল্ট পজিশন, আর সেই বাই ডিফল্ট পজিশন হচ্ছে পজিশন স্ট্যাটিক। সো আমরা S1 এই যে ট্যাগটি বা এই যে আমাদের এলিমেন্টে যখন আমরা ডিক্লেয়ার করেছি, এই S1 কিন্তু এখন যে পজিশনটায় রয়েছে তা হচ্ছে তার ভ্যালু হচ্ছে পজিশন স্ট্যাটিক। যেরকম div1 এটাও কিন্তু আমাদের কিন্তু এখন কিন্তু ও যেই পজিশনে রয়েছে তা হচ্ছে পজিশন স্ট্যাটিকের মধ্যে রয়েছে। সো আমরা যদি এটাকে পজিশন স্ট্যাটিক দিয়ে দিলাম, এখন যদি সেভ করি তখন কিন্তু আমরা div1 এর কোনো কিন্তু পরিবর্তন কিন্তু আমরা দেখতে পারছি না। আবার যদি আমরা চাচ্ছি div1 এর টপ থেকে সে 20 পিক্সেল সে সরে যাবে, আমরা যদি চাই সেক্ষেত্রে কিন্তু সে সরে যাচ্ছে না। বাট এখন আমরা যদি চাই যে div1 কে আমরা চাচ্ছি এখন ও 20 পিক্সেল টপ থেকে সরে যেতে, সেই ক্ষেত্রে আমরা আমাদেরকে যেই পজিশনের ভ্যালুটি প্রোভাইড করতে হবে তা হচ্ছে আমাদের রিলেটিভ দিতে হবে। রিলেটিভ দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে দেব, তখন দেখবো আমরা 20 পিক্সেল উপরে থেকে মানে টপ থেকে কিন্তু ও সরে গিয়েছে। আমরা যদি 200 পিক্সেল দেই তাহলে কিন্তু আমরা বড় একটা আমরা কিন্তু পার্থক্য কিন্তু দেখতে পারবো যে টপ থেকে ও সরে গিয়েছে। আপনি চাইলে এরকমভাবে টপ থেকে মানে টপ প্রপার্টি অথবা রাইট, লেফট, বটম এইসব প্রপার্টি এনে দেন আপনি কিন্তু ভ্যালু সেট করে আপনার পজিশন অনুযায়ী আপনি কিন্তু রাখতে পারবেন। এই তো গেল পজিশন রিলেটিভের একটা বিষয়। সো পজিশন রিলেটিভের সাথে কানেকশন রয়েছে পজিশন অ্যাবসোলিউটের। পজিশন অ্যাবসোলিউট সম্পর্কে এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটি করব তা হচ্ছে এই ডিপ এর পরে আমরা আরেকটি ডিপ নেব। জাস্ট আমরা যে কাজটি করতে পারি, আমরা এটাকে কপি করি। কপি করার জন্য যে কাজটি করব তা হচ্ছে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে নেব, দেন অল্টার শিফট দেন ডাউন অ্যারো আমরা ক্লিক করব, আর এইখানে একটা ব্রেক আমরা দিয়ে দেবো। আমরা ব্রেক দিয়ে দিলাম, আর এইটার ক্লাস নেম হচ্ছে div2 আর এটাকে হচ্ছে div2। আর আমরা এখন যে কাজটা করব এইটাকেই আমরা এখন আবার যে কাজটা করার চেষ্টা করি তা হচ্ছে এটাকে আমরা একটা কপি করি অ্যান্ড আমরা এইটাকে আমাদের সিলেক্টর হচ্ছে div2। সো div2 আর পজিশনটাকে আমরা যেটা করব উইথটাকে আমরা চেঞ্জ করে দিই, উইথ দি 100 পিক্সেল অ্যান্ড হাইটও দিই আমরা 100 পিক্সেল। সো এইটা অ্যান্ড কালারটাকে আমরা পরিবর্তন করে আমরা দিয়ে দিলাম এই কালারটা, র্যান্ডমলি একটা কালার আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, সো র্যান্ডমলি কালার আনার পরে আমরা রেড কালার দিই, তো রেড কালার দিলাম দেন সেভ করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের div2 আর এটা হচ্ছে div1। সো আমরা চাচ্ছি যে এটাকে পজিশন অ্যাবসলিউট করে, বা সেটা নয়, আমরা চাচ্ছি যে এই div2কে div1 এর মধ্যে একদম আমাদের বটমে এইখানে নিয়ে আসতে। সেই ক্ষেত্রে যদি আমরা যে কাজটা করি, আমরা এটাকে একটু রিলেটিভটাকে একটু কমেন্ট করে দিই। এখন যদি আমরা পজিশন অ্যাবসলিউট ব্যবহার করি, পজিশন অ্যাবসলিউট ব্যবহার করে যদি আমরা বটম দিই, সেই ক্ষেত্রে ও যে কাজটি করবে, বটম যদি আমরা 0 পিক্সেল দিই তখন দেখবো যে div2 অর আন্ডারে না এসে মানে div1 এর আন্ডারে মানে অর এই যে বটমে না আসে, ও একদম সর্বশেষে কিন্তু চলে আসবে। সো এটাই কিন্তু আমরা সেভ করি, তখন দেখতে পাচ্ছি যে ও কিন্তু একদম নিচে চলে এসেছে, বাট আমরা তো চাইনি ও নিচে চলে আসতে, আমরা চাচ্ছি div1 এর একদম বটমে চলে আসতে। এখন এখানে যে কাজটি ঘটেছে তা হচ্ছে পজিশন অ্যাবসলিউট মূলত ও কোন একটা প্যারেন্ট এর আন্ডারে কাজ করে। সো এই যে আমাদের বডি, এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের এই ভিতরের ট্যাগগুলোর কিন্তু প্যারেন্ট। সো এই প্যারেন্টের আন্ডারে কিন্তু চাইল্ড রয়েছে 1টি, 2টি, 3টি, 4টি কিন্তু আমাদের কিন্তু চাইল্ড রয়েছে। সো আমরা যে কাজটি এখানে ঘটেছে তা হচ্ছে এই যে div2 এর প্যারেন্ট কিন্তু এখন রয়েছে কিন্তু আমাদের বডি। সুতরাং এখন যেহেতু আমরা যেই আমাদের পজিশন অ্যাবসলিউট করে বটম 0 পিক্সেল দিয়ে দিয়েছি, ও যেই কাজটি করেছে বডি এর একদম বটম 0তে কিন্তু একদম চলে এসেছে, একদম বটমে চলে এসেছে। বাট আমরা চাচ্ছি div1 এর বটমে নিতে, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে আমাদেরকে এই div2কে আমাদের div1 এর মধ্যে লিখতে হবে, বা div1 এর মধ্যে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। সো আমরা এখান থেকে এটাকে আমরা কাট করে নিলাম, দেন আমরা এটাকে এখানে পেস্ট করে দেব এবং অবশ্যই এটাকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পরও আমরা কিন্তু কোনো পরিবর্তন কিন্তু দেখতে পারছি না। কেন পরিবর্তন দেখতে পারছি না? যে কাজটি করতে হবে যে div1 এর মধ্যে আমাদের কিন্তু পজিশন রিলেটিভ করে দিতে হবে, যে তুমি রিলেটিভ থাকো আমাদের পজিশন 2 এর সাথে, মানে তোমার যে রিলেটেড পারসন রয়েছে বা রিলেটেড যেই ব্যক্তি রয়েছে সেরকম হচ্ছে তোমাদের div2। সো এটার সাথে div1 এর সাথে আত্মীয় হচ্ছে div2 এর সাথে। সো এখন যদি আমরা সেভ করি তখন দেখব div1 এর
এই যে বটমে থাকবে আমাদের ডিপ 2। আমরা এখন এখানে এসে এটাকে সেভ করি, তখন দেখতে পেরেছি যে ডিপ 2 রয়েছে ডিপ 1 এর আন্ডারে বটমের মধ্যে। আমরা কিন্তু যে পজিশনের এই 3টা বিষয় কিন্তু মোটামুটি কিন্তু একটা ধারণা কিন্তু পেয়ে গিয়েছে। এখন আমরা আরেকটা বিষয় আমরা দেখার চেষ্টা করব, আর তা হচ্ছে পজিশনের ফিক্সড এই ভ্যালুটা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটি করব তা হচ্ছে আমরা আরেকটা ডিপ আমরা তৈরি করব, তা হচ্ছে ডিপ 3 নামে। সো আমরা এখানে ডিপ 3 দিয়ে দিলাম, অ্যান্ড আমরা এখানে ক্লাস নেমও দিয়ে দেবো ডিপ 3। সো ক্লাস নেম আমরা দিয়ে দেবো ডিপ 3। এখান থেকে এটাকে কপি করব, দেন এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। সো এই তো আমাদের ডিপ 3 চলে এসেছে, বাট এখানে কোনো স্টাইল করা হয়নি। সো আমরা ডিপ 3 আমরা স্টাইল করতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা সিএসএস এ আমাদের HTML এর ক্লাসটাকে ধরতে হবে, সিলেক্ট করলাম, দেন আমরাকে উইথ দিয়ে দেব। আমরা উইথ দিয়ে দেবো 50 পিক্সেল বা 80 পিক্সেল দিয়ে দিই। আমরা 80 পিক্সেল দিয়ে দিলাম। দেন আমরা হাইট দিয়ে দেবো, হাইটও দিয়ে দেবো 80 পিক্সেল। সো 80 পিক্সেল দিয়ে দেবো, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেবো, র্যান্ডমলি একটা কালার দিয়ে দিই, আমরা ব্লু কালার দিয়ে দিলাম, দেন সেভ করলাম। এই তো এটা হচ্ছে আমাদের ডিপ 3, এটা হচ্ছে ডিপ 1, এটা হচ্ছে আমাদের ডিপ 2। সো আমরা চাচ্ছি যে একটা কাজ করতে, তা হচ্ছে আমরা এটাকে এই যে ডিপ 3 কে আমাদেরকে পজিশন ফিক্সড করতে চাচ্ছি। তার জন্য আমাদের আরেকটি কাজ করা প্রয়োজন, তা হচ্ছে আমরা এখানে একটা ব্রেক নিয়ে নিই। তো এখন আমরা একটা পি ট্যাগ নেব, এবং পি ট্যাগের মধ্যে আমরা যে কাজ করব লরেমের আমরা 1000 আমরা ওয়ার্ড নিয়ে আসবো, অ্যান্ড আমরা এটাকে সেভ করে দেব। সেভ করে দিলাম। সো এখন আমরা একটা বিষয় আমরা দেখতে পারবো যে আমরা এখন কিন্তু এইটাকে আমাদের ব্রাউজারকে কিন্তু আমরা কিন্তু এখন স্ক্রল করতে পারছি। সো আমরা চাচ্ছি যে ডিপ 3 ও যেই পজিশনে আছে ওই পজিশনেই ও ফিক্সড আকারে থাকবে, বা আমরা যেই পজিশনে ওকে বলে দেব ও ওই পজিশনেই ও ফিক্সড আকারে থাকবে। ফিক্সড বলতে আমরা সাধারণত যেটা বুঝি তা হচ্ছে আমরা কিন্তু ইজি ব্র্যান্ড সম্পর্কে কিন্তু আমরা কিন্তু সকলেই জানি, অনেকেই রয়েছে যারা ইজি ব্র্যান্ডের টি শার্ট কিন্তু পরিধান করে বা পরে। সো টি শার্ট বা ইজি ব্র্যান্ডের কিন্তু তাদের টি শার্টের বা তাদের পণ্যের কিন্তু দাম কিন্তু একদম মানে ফিক্সড দাম, আপনাকে যেই দাম বলবে ওই দামেই কিন্তু আপনাকে কিনতে হবে। বিষয়টা কিন্তু এইরকম। ঠিক তেমনি ভাবে আমরা যখন কোনো একটা HTML এর এলিমেন্টকে যখন আমরা ফিক্সড করে দেব, তখন কিন্তু ওই এলিমেন্টটা কিন্তু ওই জায়গায় বা ওই পজিশনে কিন্তু সে ফিক্সড হয়ে থাকবে। সো আমরা চাচ্ছি ডিপ 3 কে ও যেই পজিশনে আছে ওই পজিশনেই ও ফিক্সড আকারে থাকবে। তো আমরা পজিশন ফিক্সডকে আমরা নিয়ে আসলাম, দেন আমরা এখান থেকে ভ্যালু দিয়ে দিলাম পজিশনের ফিক্সড। এখন আমরা এটাকে সেভ করে দেব। সো এখন আমরা যখন স্ক্রল করব তখন দেখব আমাদের ডিপ 3 ও যেই পজিশনে আছে ওই পজিশনেই ও ফিক্সড আকারে মানে একদম হয়ে ও এখানে কিন্তু দাঁড়িয়ে থাকবে। আমরা এখন এটাকে একটু স্ক্রল করি, তখন দেখতে পেরেছি যে আমাদের ডিপ 3 কিন্তু ও যেইখানে আছে ওইখানে কিন্তু ফিক্সড আকারে কিন্তু রয়ে গিয়েছে। আপনি চাইলে রাইট, টপ, লেফট, বটম এইসব প্রপার্টি এনে আপনি এটাকে ভ্যালু পরিবর্তন করে বিভিন্ন জায়গায় কিন্তু আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন। এটার কাজ সম্পূর্ণ আপনার উপর আমি ছেড়ে দিয়েছি। সো এই তো গেল আমাদের পজিশন ফিক্সড বিষয় সম্পর্কে। বাট এখন আমরা সর্বশেষ যে পজিশনের ভ্যালু সম্পর্কে জানবো তা হচ্ছে পজিশন স্টিকি সম্পর্কে। সো স্টিকি সম্পর্কে জানার জন্য আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে আমরা যখন স্ক্রল করি তখন দেখি বিভিন্ন এলিমেন্ট এমন একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়েছে আর ওখান থেকে লড়ে না বা সরে না, সেরকম একটা বিষয়। সো আমরা চাচ্ছি এই ডিপ 3 কে ও যখন একদম টপে চলে আসবে ওই সময় ও একদম ফিক্সড বা ও একদম ওই সময় পজিশন সে স্টিকি হয়ে যাবে। মানে আমরা যখন এটাকে এখন যখন স্ক্রল করি তখন দেখি কিন্তু ডিপ 3 কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরে চলে যাচ্ছে, বাট আমরা কিন্তু দেখি না। বাট আমরা চাচ্ছি যখন ও এই পজিশনে আসবে, এই পজিশনে আসার পর ও এই জায়গায় থমকে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করব তা হচ্ছে আমরা এখান থেকে আমাদের পজিশন প্রপার্টিকে আমরা কল করব। সো আমরা পজিশন প্রপার্টিকে আমরা কল করলাম, দেন আমরা স্টিকি যে ভ্যালুটা রয়েছে সেটাকে দিয়ে দেবো, দেন আমরা সেভ করে দেব। তার জন্য আবার আমরা প্রথম থেকে শুরু করি। তা হচ্ছে আমরা যখন আপনি একটু এই ডিপ 3 দিক খেয়াল করবেন যে ডিপ 3 যখন এইখানে চলে আসবে একদম টপে চলে আসবে। সো আমরা টপের ভ্যালুটা দিয়ে দিই, টপ এর ভ্যালু দিয়ে দিলাম 0 পিক্সেল। সো 0 পিক্সেল দিয়ে দিলাম। যখন ও একদম টপে একদম চলে আসবে তখন কিন্তু ও একদম থমকে দাঁড়াবে। সো আমরা হালকা হালকা আস্তে 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 করার চেষ্টা করি। এই যে
এখন কিন্তু একদম টপ 0-তে আসার পর কিন্তু ওই জায়গায় কিন্তু একদম স্টিকি ভাবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখন আপনি চাইলে আপনার প্রয়োজন মতন আপনি স্টিকি এই যে ভ্যালুটাকে ব্যবহার করে আপনার এলিমেন্টকে যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। আপনি টপে রাখতে পারেন, আপনি বটমে রাখতে পারেন, আপনি লেফটে রাখতে পারেন, আপনার যে কোনো স্থানে। আমরা এই পজিশন সম্পর্কে আরো বিশদভাবে জানবো HTML এন্ড CSS বুটস্ট্র্যাপ এবং SCSS যখন ইন্টারমিডিয়েট যখন কোর্সটি শুরু হবে তখন। আর অবশ্যই আমরা পজিশন সম্পর্কে জেনেছি, এইটা সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবো আমরা যখন প্রজেক্ট করব তখন কিন্তু আমরা জানতে পারবো। আর আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান। আর মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।